This is MCQ series, class number 8. Today's question is, you had better gap now. কি হবে এখানে? You had better gone, you had better went, you had better go, you had better going. কোনটি হবে? অনেকে মনে করবে এখানে had আছে তাই এখানে হবে gone, বাট এটি একটি ভুল আনসার। আমরা সবাই জানি had থাকলে তার পাশে ভার্বটি B3 হয়, past participle হয়, ঠিক আছে, বাট এটি জাস্ট had নয়, এটি হচ্ছে had better, এটি একটি সেমি মডেল। তাই had better প্লাস had better প্লাস বেস ফ্রম B1। সো এখানে আছে go, go হচ্ছে বেস ফ্রম, আমরা গোয়িং করতে পারছি না, আইনজি হবে না, পাস্ট টেন্সও হবে না, গনও হবে না, তাহলে হচ্ছে কি? হচ্ছে go। এবার আমরা সেন্টেন্সটা একটু আবার দেখি। ইউ হ্যাড বেটার গো নাও, গো নাও কখনোই এই হ্যাড দেখে বিক্রি করা যাবে না, গন করা যাবে না, হ্যাড বেটার গো, গো হবে বেস ফ্রম। রুলটি কি? হ্যাড বেটার প্লাস B1, হ্যাড বেটার প্লাস B1। এর অর্থ হচ্ছে উচিত, উচিত, তোমার এখন চলে যাওয়া উচিত, রাইট। কিন্তু আমরা জানি শুড শব্দের অর্থ উচিত, তাহলে পার্থক্য কোথায়? রাইট, উচিত। পার্থক্য কোথায়? স্লাইটলি একটু পার্থক্য আছে, যেমন হ্যাড বেটার ভার্সেস শুড। শুড দিয়ে সাধারণ পরামর্শ দেওয়া হয়, যেমন ইউ শুড স্টাডি হার্ড, ইউ শুড স্টাডি আ লট, ইউ শুড গো দেয়ার, ঠিক আছে। আর হ্যাড বেটার দিয়ে এমন পরামর্শ দেওয়া হয় যা অনেকটা জরুরি, যেমন ধরুন আপনি অনেক বেশি অসুস্থ, রাইট, তখন আপনার জন্য পরামর্শ থাকবে ইউ হ্যাড বেটার গো টু ডক্টর আর ইউ হ্যাড বেটার টেক মেডিসিন। এখন আপনি যদি মেডিসিন না নেন আপনার ক্ষতি হবে। সো ইউ হ্যাড বেটার আমরা লিখব গো, গো, ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন চলে যাওয়া উচিত, রাইট, গো। হ্যাড বেটার প্লাস B1, হ্যাড বেটার প্লাস B1। আজকের ক্লাসে আমরা শিখেছি হ্যাড বেটার প্লাস B1।